দেখাচ্ছি 401 নম্বর রুম। এটা একটা 3 বেডরুম। এটা কিন্তু খুব মূল্যবান রুম। আপনাদের মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে লেখেন যে দাদা আমরা স্বামী স্ত্রী, আর ছেলেটা বা মেয়েটা বড় হয়ে গেছে, আমাদের কাছে সই না, আমার ছেলেটা বা মেয়েটার জন্য যদি আলাদা একটা একই রুমের মধ্যে একটা বেড পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখানে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। দেখুন, এই যে বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন, আর এই যে বেড আছে একজন। তবে এই যে বেড আছে এখানে 3 জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন, 3 আর 1-এ 4 জন থাকতে পারবেন। আর এই হলো ব্যালকনি, এই দরজাটা একটু খুলে নেবেন। আর সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। যদিও আজকে একটু মেঘ করে রয়েছে, একটু হেভি ভাব রয়েছে, নাহলে নভেম্বরের পর থেকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে জল জল করতে দেখবেন। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাবেন। এই চেয়ার নিয়ে নেবেন, চেয়ারে বসে বসে চা খেতে খেতে বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। দেখুন খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দার্জিলিংয়ে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেলে কিন্তু সিঁড়ি ভাঙতে হবে না, গাড়ি সরাসরি হোটেলের দোরগোড়ায় এসে পৌঁছাবে। হোটেলটির নাম হলো সুইট হোম ইন্টারন্যাশনাল। যারা বয়স হয়ে গেছে, যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য কিন্তু আজকে দার্জিলিংয়ের বুকে একটা ভালো হোটেল দেখাতে চলেছি, যেখানে সিঁড়ি ভাঙতে হবে কম, উঠতে হবে কম, নামতে হবে কম। এবং এই হোটেলে আসতে গেলে হোটেলের সামনেই গাড়ি দাঁড়াবে, তো কোনো অসুবিধা নেই। গাড়ি থেকে নেমেই সরাসরি কিন্তু আপনারা হোটেল পর্যন্ত পৌঁছাতে পারবেন। হোটেলটির নাম হলো হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল। দেখুন এই হলো হোটেল, আর এই হলো সামনে মেন রোড, গান্ধী রোড বলা হচ্ছে। একদম গাড়ি এখানে দাঁড়াবে, গাড়ি থেকে নেমেই জাস্ট আপনারা হোটেলে প্রবেশ করবেন। যথেষ্ট ভালো হোটেল, যথেষ্ট ভালো প্রপার্টি দেখতেই পাচ্ছেন। তো সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই, জাস্ট গাড়ি থেকে নেমেই সরাসরি হোটেল পর্যন্ত পৌঁছাবেন। তো বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আজকে আপনাদের হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল রিভিউ করে দেখাবো। চলুন, ম্যাল থেকে সোজা আসবেন, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি এখানে দাঁড়াবে, গাড়ি থেকে নেমে জাস্ট এই সিঁড়ি দিয়ে সামান্য একটু উঠে আপনারা হোটেলে চলে যাবেন। এই হলো হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল। আর যারা পায়ে হেঁটে আসছেন ম্যাল থেকে, তারা এই রাস্তা দিয়ে সোজা একটু হেঁটে চলে আসবেন, এসে এই হলো হোটেল। মূল দরজা দিয়ে প্রবেশ করে এই হলো রিসেপশন এলাকা। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নেবেন। এখানে বসার ভালো ব্যবস্থা রয়েছে। আর এখানে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই। চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে, তো সিকিউরিটি যথেষ্ট পরিমাণে রয়েছে। আর নো স্মোকিং এরিয়া, এটা একটু মেনে চলবেন। তাছাড়া হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে খাবার দাবার কিন্তু অর্ডার করে রুম সার্ভিসও নিতে পারেন। আর যদি মনে করেন যে রেস্টুরেন্টে বসে খাবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এই হলো রেস্টুরেন্ট, এখানে বসার ব্যবস্থা রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেকে খাওয়া দাওয়া করেও গেছেন এখানে। আর এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। আচ্ছা, মানুষ জল নিতে পারবে অ্যাকোয়াগার্ড থেকে? নিতে পারবে, কাস্টমারদের সুবিধার জন্য রাখা। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। কিন্তু বন্ধুরা, যেখানে পুরো দার্জিলিংয়ে জল আপনাদের কিনে খেতে হয়, এই হোটেলে কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। অ্যাকোয়াগার্ডের মাধ্যমে জল আপনারা সম্পূর্ণ সংগ্রহ করে নেবেন। দেখুন, তাছাড়া এখানে বেসিন রয়েছে, হাত মুখ ধুয়ে নিতে পারবেন। আর এদিকে কিচেন রয়েছে। দাদা ভালো তো? কিচেনের স্টাফ আপনি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ইনারা সব স্টাফ রয়েছে। আপনারা কি বাঙালি সব নাকি? সব বাঙালি, আচ্ছা। আর রিসেপশনে এখন হোটেল সুইট হোমের যিনি ম্যানেজার বাবু রয়েছেন, সেই দাদাকে পেয়ে গেছি। উনি কিন্তু ভাষা অন্য, কিন্তু বাংলা ভাষা খুব ভালো বলতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে বর্তমানে? আমার এই হোটেলে 27টা রুম আছে। 27টা? আচ্ছা, 4 বেড বা 3 বেডরুম কিছু আছে আপনাদের? আমার 4 বেডরুম মোটামুটি 5টা আছে। 5টা আছে, আচ্ছা। 3 বেড 5টা আছে। আচ্ছা দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে এখানে? বাঙালি হোটেল, খাওয়া দাওয়া বাঙালি খাওয়া। তাছাড়া ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সমস্ত রকম পাওয়া। আচ্ছা, মানুষ যদি রুম থেকে অর্ডার করে, রুম সার্ভিস পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে? পোষ্য জীবজন্তু নিয়ে, কুকুর, বিড়াল? ওইটা এলাও করে, এলাও করেন না। আচ্ছা,
সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে আপনার হোটেলে? হ্যাঁ, থাকতে পারবে। আর যারা আনমেরিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? হ্যাঁ, ওটা এলাও করে। ওটা এলাও করেন না, টোটালি ফ্যামিলি হোটেল আর কি। ফ্যামিলি হোটেল। দাদা আপনার হোটেল থেকে মেল কত দূর? মোটামুটি 300 মিটার। 300 মিটার। আর যারা বাগডোগরা বা এনজিপি থেকে আসছেন তাদের পিক আপ এন্ড ড্রপ ফ্যাসিলিটি কিছু হ্যাঁ, পাওয়া যাবে? টোটালি পিক আপ ড্রপ সব আমি করি। সব করেন। ধন্যবাদ দাদা। ওকে স্যার, থ্যাংক ইউ। তো বন্ধুরা চলুন হোটেল সুইট হোমের দুটো রুম আমরা দেখে আসি। ফার্স্ট ফ্লোর এসে পৌঁছেছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রুম নাম্বার উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কত নম্বর থেকে কত নম্বর রুম রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। চলুন আমরা উপরের দিকে যাই। বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন 4th ফ্লোর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে রুম নাম্বার সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে। যেহেতু হোটেলটার ডিমান্ড প্রচুর পরিমাণে থাকে, তাই বছরের সমস্ত দিন সমস্ত রুম প্রায় ফুলই থাকে। তাও কিছু রুম ফাঁকা পেয়েছি, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। 4th ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 402 নম্বর রুম। বেশ বড় রুম, দেখুন খুব সুন্দর। টোটালি একদম কিছুটা উডেন ফিনিশ করা রয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন। বেড যা আছে আপনারা 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছেন। তাছাড়া রুমের মধ্যে একটা সোফা দেখতে পাচ্ছি। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব রয়েছে, ইন্টারকামের সুবিধা রয়েছে। সরাসরি আপনি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টিভি রয়েছে। টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর রুমটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, দাগ কিন্তু কোথাও কিছু দেখছি না। এদিকে আয়না রয়েছে। এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন আপনারা। জানলা খুলে দিলে বাইরে এরকম একটা ভিউ রয়েছে আর কি। চলুন ওয়াশরুমটা একটু দেখাই। এই ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, সেই সঙ্গে ঠান্ডার দেশ গিজার তো থাকবেই, সেই গিজার দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়েস্টার্ন কোমোড এবং বালতি মগ, বসে স্নান করার জন্য একটা টুলও দিয়ে দেওয়া হয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এই হলো রুম। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে একটু ভালোভাবে থাকতে চাইছেন তারা হোটেল সুইট হোমের 402 নম্বর রুমটা দেখতে পারেন। এখানে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। বন্ধুরা আপনাদের 402 নম্বর রুম দেখালাম। পরবর্তী দেখাচ্ছি 403 নম্বর। যে রুমটা কিন্তু একটা ছোট ব্যালকনি আপনারা পাবেন। ঢুকতে এদিকে সোফা দেখতে পাচ্ছি, বসার জন্য ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। নিচটাও দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, সে সঙ্গে গ্লাসও দেওয়া রয়েছে, তো জল গরম আপনারা করে খেতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি। আর এই সামনে রয়েছে আপনার ব্যালকনি। এদিকে বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর এই হলো ব্যালকনি। এই দরজাটা একটু খুলে নেবেন। আর সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। যদিও আজকে একটু মেঘ করে রয়েছে, একটু হেভি ভাব রয়েছে, নাহলে নভেম্বরের পর থেকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে জল জল করতে দেখবেন। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও এখান থেকে একটা মাউন্টেন ভিউ কিন্তু সবসময় রয়েছে। যারা এই রুমে থাকবেন, বিকেলবেলা করে সন্ধ্যেবেলা করে চেয়ার রয়েছে, এই চেয়ার নিয়ে নেবেন, চেয়ারে বসে বসে চা খেতে খেতে বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। দেখুন খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। চলুন রুমে আসা যাক। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হোটেলের সব থেকে বড় বিশেষত্ব যেটা দেখতে পেলাম, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা করে স্লিপার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড আর গিজার, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এবং ওয়াশরুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট ভালো রুম। যারা সংখ্যায় 2 থেকে 3 জন আছেন এবং সঙ্গে একটা ব্যালকনি চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 404 নম্বর রুম। একদম সেম রুম। এখানেও কিন্তু আপনারা ছোট একটা ব্যালকনি পাবেন। ঢুকতে এখানে সোফা দেখতে পাচ্ছি বসার জন্য, টেবিল রয়েছে, সেখানে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নেবেন। টিভি দেখছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে।
ওয়ালটা দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, এক্সট্রা ম্যাট্রেস দেওয়া রয়েছে, চাইলে ব্যবহার করে নেবেন। আর এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এই বিছানায় বসে বসে কিন্তু খুব সুন্দর বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। দেখুন খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। মানুষ শৈলশহর দার্জিলিংয়ে আসে একটু ভিউ এনজয় করার জন্য। আর সব থেকে বড় কথা, সেটা যদি বিছানায় বসে বসে এনজয় করা যায় তাহলে তো সোনায় সোহাগা। এখানে কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি। দেখুন এই বিছানায় বসবেন, পর্দাগুলো সরিয়ে দেবেন আর বাইরের ভিউ বেশ ভালো। চলুন, এদিকে ওয়াশরুম রয়েছে, এদিকে আয়না দেখতে পাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। বসে স্নান করার জন্য একটা টুল রয়েছে, বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। আর এই হলো আপনার গিজার, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুমের মধ্যেও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। রুমটাও আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যথেষ্ট বড় রুম রয়েছে। এবং এই রুমে যারা থাকবেন তারাও কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাবেন। এই হলো ব্যালকনি। এখানে চেয়ার অলরেডি পাতাই রয়েছে, চেয়ারে বসে বসে চায়ে চুমুক দিতে দিতে এই বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 401 নম্বর রুম। এটা একটা 3 বেডরুম। এটা কিন্তু খুব মূল্যবান রুম। আপনাদের মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে লেখেন যে দাদা আমরা স্বামী স্ত্রী, আর ছেলেটা বা মেয়েটা বড় হয়ে গেছে, আমাদের কাছে সই না, আমার ছেলেটা বা মেয়েটার জন্য যদি আলাদা একটা একই রুমের মধ্যে একটা বেড পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখানে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। দেখুন এই যে বেড আছে আপনারা 2 জন থাকতে পারবেন, আর এই যে বেড আছে 1 জন। তবে এই যে বেড আছে এখানে 3 জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন, 3 আর 1 4 জন থাকতে পারবেন। বেশ ভালো, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এদিকে লাগেজপত্র যদি রেখেও দেন, সঙ্গে যদি কচি কাচারা থাকে ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে। এদিকে সোফা দেখতে পাচ্ছি, আর এখান থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, আয়নাও রয়েছে এদিকে। এবং রুমটা আমি আপনাদের ওয়ালটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওয়ালে কিন্তু কোনো দাগ পাবেন না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। রুমের মধ্যে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। খুব মূল্যবান জিনিস, অনেক হোটেলেই দেখতে পায় না, এখানে দেখতে পেলাম। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, আয়না দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, বসে স্নান করার জন্য একটা টুল এবং গিজার, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এবং ওয়াশরুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে। তো বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, যারা একে অপরের সঙ্গে বেড শেয়ার করতে চাইছেন না, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। এখানে যা বেড আছে এখানে 1 জন, আর এখানে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সুইট হোম ইন্টারন্যাশনাল হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর ফোন নম্বর কিন্তু 110% জেনুইন। আমি কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে তদন্ত করার পর তারপরেই কিন্তু নাম্বার দিই। ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।